সত্যি কি যাহা তৃণমূল তাহাই বিজেপি? তৃণমূল কি বিজেপির সঙ্গে এবার মিশে যাচ্ছে? আর কোনো নব্য তৃণমূল বা এনসিপিআই বলে কিছু থাকবে না। কারণ আজ কলকাতার মাটিতে অর্থাৎ নবান্নে একদিকে তৃণমূলের বেসুরো বিধায়করা যারা নব তৃণমূল বলে দাবি করতে শুরু করছেন, তাদের একটি প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। অপরদিকে দেখা গিয়েছে এনসিপিআই সাংসদরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করছেন। তবে দুটো দেখা করার বিষয়ে একদিনে, এবং তারা কি সত্যি সত্যি এবার তৃণমূলে মিশে যেতে চলেছে, এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলে ঘুরছে। অনেকেই মনে করছেন বাংলার মাটিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বেসুরো অর্থাৎ তৃণমূলের বেসুরো বিধায়করা শুভেন্দু অধিকারীর সঙ্গে বারবার দেখা করছে। তবে সেই বেসুরো বিধায়ক অর্থাৎ নব তৃণমূল দাবি করা সেই প্রতিনিধি দলের দাবি, তারা এসআইআর সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, যাতে কোনো বৈধ ভোটার বাদ না পড়ে। অনেকেই সেই ভোটার তালিকায় নাম তুলতে পারেননি এখনো পর্যন্ত। যারা সমস্যায় রয়েছেন এসআইআর নিয়ে, তাদের যাতে সেই সমস্যার সমাধান হয়, এই উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছিলেন। কিন্তু অপরদিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে 19 জন সাংসদ। সেখানে উপস্থিত ছিলেন না সাংসদ অর্থাৎ অভিনেতা দেব, তিনি ছাড়া বাকি 19 জন এনসিপিআই সাংসদ তারা কিন্তু উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকেই খুশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে। তবে অনেকেই মনে করছেন যাহা তৃণমূল তাহাই বিজেপি, এই কথাটা বলেছিলেন বাংলার রাজনীতিতে চাণক্য নামে পরিচিত মুকুল রায়। প্রয়াত মুকুল রায়ের সেই ভবিষ্যৎবাণী আজ যেন প্রমাণিত। বিজেপি কোনো দিক থেকে যেন দরজা খুলতে চাইছে তৃণমূলের বেসুরো সাংসদ অর্থাৎ এনসিপিআই সাংসদদের জন্য, এবং হয়তো আগামী দিনে বাংলার রাজনীতিতে আবারও একটি নতুন ইতিহাস গড়তে পারে। নব তৃণমূল দাবি করা বিধায়করা তারাও কিন্তু শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিতে পারেন, এমনটাও দাবি করছে অনেক সূত্র। তবে সেটা সময়ের অপেক্ষা। আপনারা কিভাবে দেখছেন কমেন্ট করুন, মতামত দিন। সরকারি চাকরির স্বপ্ন, এবার সেই স্বপ্ন পূরণ করার সেরা ঠিকানা রাইজ রেসিডেন্সিয়াল অ্যাডামস ইউনিভার্সিটি ক্যাম্পাসে। সরকারি চাকরির প্রস্তুতির জন্য সপ্তাহে 5 দিন ক্লাস, আধুনিক আবাসন, 24/7 মেন্টর সাপোর্ট, নিয়মিত মক টেস্ট, ডাউট ক্লিয়ারিং সিজন এবং সাফল্যের জন্য প্রয়োজনীয় সব সুবিধা প্রদান করা হয়। 2026 সালের জুলাই মাস থেকে শুরু হচ্ছে নতুন ব্যাচ। মাত্র 25 জনকে ভর্তি নেওয়া হবে এই ব্যাচে, তাই দেরি না করে এখনই আপনার সিট বুকিং করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।